গুড আফটারনুন সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, আমিও ভালো আছি। এখন ঘড়ির কাঁটা 12টা বাজে, রান্নাবান্না সব হয়ে গেছে, ঘরের কাজও হয়ে গেছে। আর আমার বাড়িতে যে একটা কাঁঠাল গাছ ছিল সেটা থেকে আজকে সব ইঁচড় কাঁঠাল সব পাড়া হয়েছে। কাঁঠাল না, মানে ইঁচড়, কাঁঠাল এখনও হয়নি। তো সবাইকে একটু দেওয়া থাওয়া চলছিল। তো আমার কাকা শ্বশুরের মেয়ে থাকে কাছাকাছি, ওকেও বললাম যে একটু আসো না, নিয়ে যাও। আমাদের পাশের বাড়ি কাকিমার বাড়ি, তার বাড়ি কিন্তু কাঁঠাল গাছ আছে, তাকেও বলেছি। সে বলে ঠিক আছে মিটু। আমার খুব ভালো লাগে যে সেই মানুষটা কিন্তু বলেনি যে আমার বাড়িতে কাঁঠাল গাছ আছে। সে খুব খুশি মনে তার রান্নার লোককে আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে, আমি তার হাতে দুটো পাঠিয়ে দিয়েছি। দেখবেন নিজের গাছের ফল হোক, সবজি হোক, ফুল হোক, যাই হোক, আপনি যদি 5টা লোককে দিয়ে তারপর যদি নিজে ভোগ করেন না, সেটা একটা আলাদাই আনন্দ, আলাদাই একটা প্রাপ্তি। আপনি যদি ভাবেন যে আমার গাছের ফল আমি একা খাবো, একা ভোগ করবো, আমি কাউকে দেবো না, দেবো যখন একটা একটা করে দেবো, অত দেওয়ার দরকার নেই, সেই মানসিকতার লোকই অবশ্য এখনকার দিনে বেশি। এবার ধরুন আপনাকে আমি দিলাম, আপনাকে হয়তো আমি অনেকটা বেশি দিয়ে দিলাম, এবার আপনি কাকে কি দেবেন সেটা আপনার ব্যাপার। হয়তো অনেকে হতে পারে আমাকে হয়তো কেউ অনেকগুলো বেল দিয়েছেন, এবার আমার মনে হলো অনেকগুলো তো বেল দিয়েছে, আমি আমার হয়তো একটা কাজের লোককে দিলাম, কি হয়তো আমার মিঠাইয়ের একটা কোনো বান্ধবীকে দিলাম, সেটা আমার ব্যাপার। কিন্তু ও তো আমাকে খুশি মনে দিয়েছে, সেটা তো আমি খুশি মনে গ্রহণ করেছি। তাকে তো আমি নিরাশ করিনি যে আমার বাড়িতেও বেল গাছ আছে, তুমি আবার কেন বেল দিতে গেলে। তাকে কি আমি সেটা বলবো? কখনোই কিন্তু বলবো না। সেরকমই আমার সাথেও কিছুক্ষণ আগে এরকমই একটা ঘটনা ঘটলো আর কি, যে আমি তাকে কাঁঠাল দিতে গেছি, সে বলল যে না, ওর বাড়িতেও তো কাঁঠাল গাছ আছে, বা আমি তাকে দিতে পারবো না, এইসবের জন্য আর কি। যাই হোক, আমি ঠিক আছে, আমি কিছু বলিনি। তো এরকমই শিক্ষা আমি পাই। আর আমার হাজব্যান্ড আমাকে খুব বকাও দেয়, কিন্তু তাও আমার নেচার আমি বদলাই না, তাও আমি লোককে দিই, গালাগালিও খাই, তারপরেও তাকে দিই। আবার তাদের সাথে একগাল হেসেও আমি কথা বলি। এটাই হচ্ছে আমার নেচার, আমার মা বাবার শিক্ষা এটা। আমার মা বাবা আমাকে এই শিক্ষাই দিয়েছে যে যা কিছু খাবে লোককে দিয়ে খাওয়ার যে আনন্দ, আর নিজে সবসময় বাজে পিস নেবে, বাজে জিনিস নেবে, লোককে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করবে বেশিরভাগ সময় খাওয়ার সময়টা। হয়তো জামা কাপড় হয়তো আমি তাকে বেশি দামের নাও দিতে পারি, কিন্তু যখন তুমি খেতে বসবে তোমার পাশের লোককে তোমার থেকে ভালো জিনিস দেবে। তোমার মেয়েকে দরকার হলে তুমি বাজে পিসটা দেবে মাছের, কিন্তু তোমার মেয়ের সাথে যে পাশে আরেকটা বাচ্চা বসেছে তাকে তুমি ভালো পিস দেবে। এটাই আমার মা বাবার শিক্ষা। তো যাই হোক, এখনকার দিনে এইসব শিক্ষা পাওয়া যায় না। এখনকার দিনের মা বাবাদের শিক্ষা হচ্ছে একা খাবি, একা পড়বি, একা থাকবি, লোককে দিবি না, লোকের সাথে মিশবি না, লোকের সাথে কথা বলবি না, সে আসবে তোর সাথে কথা বলতে, তুই যাবি না, তাকে আমি নিচু দেখাবো, তুই ওপরে থাকবি। এই হচ্ছে এখন মা বাবাদের শিক্ষা। সেই শিক্ষা নিয়ে তারা ভালো থাকুক, সেটাই চাই। আমি আমার শিক্ষাতেই থাকবো। কষ্ট হয়, দুঃখ হয়, আমার গলা হয়তো চোখটা একটু ছলছল করছে, কিন্তু একটা আঘাত পেয়েছি তো, কিন্তু বদলাবো না, আমার নেচার তো এই নিয়ে। আমি আমার হাজব্যান্ডের কাছে খুব বকা খাই যে তুমি কখনো বদলাবে না। কথাটা ঠিকই, আমি বদলাবো না, সেটাই যার জন্য আমি এত বেশি, আমাকে ঠাকুর এত আঘাত দেয়, প্রচুর আঘাত দেয়, যে এ তো বদলাবে না, এ তাও তো মানুষকে দিয়ে খাবে, মানুষকে ভালো জিনিসটা দেবে, আনন্দ করতে ভালোবাসবে, কথা বলতে ভালোবাসবে, একে এই আঘাত পাক, এই আঘাতটা নিতে ভালোবাসে, সেটাই আর কি। যাই হোক, দিয়েছে আঘাত, কোনো ব্যাপার না। আর ওই আমার ননদ আসবে, ওকে একটু দেবো কাঁঠাল দুটো। আর চলুন আজকে দুপুরের লাঞ্চটা একটু দেখিয়ে দিই আপনাদের। আজকে লাঞ্চে হয়েছে চিকেন, আর এই যে চাটনি, আর বাবারে, আর এই যে পাতলা করে টমেটো দিয়ে মুসুরির ডাল। আজকে এই হয়েছে। ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, ঠাকুরের বাসনগুলো মেজে রেখেছি, চানে যাব, নাইটি গামছা সব বার করে রেখেছি, ঘর তো সব গোছানো হয়ে গেছে। এখন শুধু এই জামা কাপড়গুলো একটু আলমারিতে রেখে দেবো। এই জাস্ট চান করে উঠলাম, এখন ঘড়ির কাঁটা প্রায় 1:30।
এই বইটা একটু ফাস্ট আছে, যেটা এই ঘরে রয়েছে। মাকে এখন খেতে দিয়ে দেবো। মিঠাই তো আস্তে আস্তে সেই 3টে বাজবে। আর ওর বাবাকেও দিয়ে দেবো, ওর বাবা স্নানে গেছে। আর আমার কাজের দিদিটা কাজ করে চলে গেছে। ও কাজ না করা অবধি না আমি খেতে দিই না, কারণ ও থাকবে, খেতে দেওয়া, ঘর যে মুছছে বারে বারে আমি হাঁটবো চলবো তো আরও কষ্ট, আর আমারও বাজে লাগে। কেউ ঘর মুছলে বারে বারে পাড়াপাড়ি করবে। তো যাই হোক, তো দিদি মাকে খেতে, কারণ মেয়ে আসার আগে আমি এদিকটা একদম গুছিয়ে নিই। মেয়ে আসলে ওকে স্নান করাবো, তারপরে খাওয়াবো, ঘুম পাড়াবো। বিকাল 5:30 থেকে আবার পড়া আছে, সেই জন্য আর কি। কপালটা ফাঁকা ফাঁকা লাগছে না, সেটা দিয়েছি, টিপ করে নিই। পাতাগুলো শেষ হচ্ছে বাবা। এবার ঠিক আছে। টিপ সিঁদুরটা বোঝা যাচ্ছে, পড়েছি আমি। টিপ সিঁদুর চান করে উঠে না পড়লে না কেমন যেন একটা অস্থির লাগে। ঠিক আছে, আমি যাই, ওদের মাকে খেতে দিয়ে দিই। গুড ইভিনিং। এখনও ইভিনিং হয়নি, এখন ঘড়ির কাঁটা প্রায় 5:10। শুয়ে পড়েছিলাম দুপুরে, এখন উঠলাম। মেয়ে যাবে পড়তে, 5:30 থেকে পড়া আছে এই আমাদের সামনে, 5:30 না 5:45 থেকে। উঠে পড়ো শোনা। আর আমি বাইরে জামা কাপড়গুলো তুলবো, বিছনাটা একটু তুলবো। ওর বাবা গেছে ছাদে জল দিতে। সেটা আওয়াজ হলো, কুকুর, এত বিড়াল কুকুরে উৎপাত হয়েছে না আমাদের বাড়িতে, আর বলবে না। এই আর কি, তো করে নিয়ে এগুলো আবার বেরোতে হবে তো। রেডি হয়ে গেছি, এই এখন বেরোবো। আর এই কুর্তিটা পরেছি, মানে এটা পিস ছিল, এটা বানিয়েছি। এই যে হাতাটা এরকম ডিজাইন দিয়েছি, খুব পাতলা নরম, আর বাইরে বেশ হাওয়া দিচ্ছে। আর এই যে মিঠাই এখন পড়তে যাবে, দেখাই মিঠাই, ওই যে মিঠাই আইসক্রিম খাচ্ছে বসে বসে। যাও এবার চলে যাও পড়তে মিঠাই। আর এখনো বিকালে কত দেখুন আলো আছে, 6টাও বাজেনি অবশ্য। ঠিক আছে, হ্যাঁ এই একটু কাছাকাছি একটু ঘুরে আসবো। সারাদিন ঘরে কাজকর্ম করার পর না আর ভাল লাগে না বিকালটা ঘরে থাকতে, সেই জন্য ওর বাবা বললো চলো তাহলে একটু ঘুরে আসো। ঘুরে আসি গিয়ে আমি চলো, ঠিক আছে, হ্যাঁ চলো বেরিয়ে আসি।
এই যে আমরা এখানে এসে একটু দাঁড়িয়ে আছি, এখান দিয়ে যে লাইন বেশ হাওয়া দিচ্ছে বলেই দাঁড়িয়ে আছি। আর কোথায় আর যাবো, এগলি সেগুলি একটু হাঁটছি আর এখানে একটু দাঁড়িয়ে আছি, হাওয়াটা দিচ্ছে বলে দাঁড়িয়ে আছি। এবার যাবো একটু দেখি সামনে একটু দোকানে যাব, দোকানে গিয়ে একটুখানি দেখি টুকটাক কিছু একটু কেনাকাটা আছে, একটু কিনে তারপরে বাড়ির দিকে যাবো। একটু অন্ধকার আসছে, চলুন। হ্যাঁ, ঘরে ফিরলাম। ওর বাবা একটু মেয়েকে আনতে গেছে, মেয়ের 8:30টায় তো ছুটি, চলে গেছে। ওর আবার 8:05-10 থেকে আবার স্যার আসবে। আর আমরা কি জানেন তো, বেরিয়েছি ঠিকই, মানে এ রাস্তা ও রাস্তা, এগুলি সেগুলি, একটু হাওয়া খেতে রাস্তায়। কোথাও যে মানে রেস্টুরেন্টের যে খাওয়া দাওয়া বা কোথাও বসে ওইসবের কোনো ব্যাপার না। ইচ্ছা হলো বিকালে একটু হাওয়া খেতে বেরোলাম, এই আর কি। আর যদি খুব একান্তই খেতে ইচ্ছা করে তো ওই 10-20 টাকার একটু ফুচকা, ব্যাস, নাহলে সেটাও না। আর একটু দোকানে গিয়েছিলাম, দোকানে এই যে একটা ল্যাকমি একটা লিকুইড সিঁদুর কিনলাম, আর একটা পিতম্বরী এই যে পাউডার কিনলাম ঠাকুরের বাসন মাজার। আরেকটা জিনিস কিনেছি, দাঁড়িয়ে দেখি, নিয়ে চলে আসবে। আবার স্যার আসবে তো, এই ঘরেই পড়বে, এই ঘরে পড়বে না অন্য ঘরে। আর এই যে এই একটা নেল পালিশ কিনেছি, দেখতে পাচ্ছেন কালারটা, খুব বেশি দামের না, 30 টাকার। 30 টাকা দামের নেল পালিশগুলো বেশ ভালোই, সেটাই কিনলাম, ব্যাস। তারপরে চলে আসলাম। আর মিঠাইয়ের জন্য একটা সাবান কিনবো, বাবা ভুলে গেলাম, দেখি ওর বাবা যদি বেরোয় বাবাকে বলে দেবো, ওর বাবাকে। যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি রাখলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকে এই অবধি রাখলাম। টাটা, গুড নাইট।